আসসালামু আলাইকুম আইটিভিডি টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো দর্শক বন্ধুরা, আমাদের মধ্যে যারা ইউটিউবে ভিডিও আপলোড করি, তো ভিডিও অনেক দিন ধরে আপলোড করতেছি, আমাদের চ্যানেলে কোনো ভালো রেজাল্ট পাচ্ছি না, ভিউ কম আসতেছে, এক কথায় ভিউ ডাউন। ঠিক আছে, আপনারা কোনো ভিউ পান না, 5টা 10টা 15টা 20টা 100টা, মানে তারপর থেকে ভিউ আপনাদের ডাউন, কোনো ভিউ আর আসে না। ঠিক আছে, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো একবারে যে আপনারা কিভাবে আপনাদের চ্যানেলে ভিউ আনবেন বা আপনার চ্যানেলে কেন ভিউ আসে না। ঠিক আছে, অবশ্যই ভিডিও কন্টিনিউ করুন। তো বেশি না কথা বলে চলুন মূল প্রসঙ্গে চলে আসি। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা ইউটিউবে ভিডিও আপলোড করুন, আপনারা কিন্তু এখন থেকে ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে, খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। যারা ইউটিউবে কাজ করেন তাদের জন্য খুব গুরুত্ব সহকারে শুনবেন। ধরুন আপনি 2 বছর আগে একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন, আপনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করেন, করতে করতে মাঝে মাঝে 2 মাস 3 মাস আপনি গ্যাপ দিচ্ছেন। ঠিক আছে, ভিডিও আপলোড করতেছেন না, তো সেই ক্ষেত্রে কী হবে, আপনার চ্যানেল কিন্তু ফ্রিজ হয়ে যাবে, ডাউন হয়ে যাবে। ঠিক আছে, আমি আগে আপনাদেরকে বলবো আপনার চ্যানেলটা কেন ফ্রিজ হতে পারে, কেন ডাউন হতে পারে, তারপরে আমি আপনাদেরকে প্রুফ দেখাবো যে আপনার চ্যানেলটা আসলে ফ্রিজ হওয়ার কারণটা কী। ঠিক আছে, তো প্রথম 1 নম্বরে যেটা, আপনি ভিডিও কন্টিনিউ করেন না। আপনার যে চ্যানেলের নিশ, আপনি যদি সপ্তাহে একটা ভিডিও দেন, একটা ভিডিও দিবেন, সপ্তাহে যদি 3টা ভিডিও দেন, 3টা ভিডিও দিবেন, তো এরকমভাবে আপনার যে নিশ, সেই নিশটা আপনি ধরে রাখতে পারতেছেন না। ঠিক আছে, একদিন পর পর একটা ভিডিও দিচ্ছেন, 1 মাস পর পর একটা ভিডিও দিচ্ছেন, তারপর 3 মাস খবর নাই। ঠিক আছে, 2 নম্বর যে বিষয়টা, সেটা হলো আপনার চ্যানেলে ভিডিও ডিলিট করে দেওয়া। আপনার চ্যানেল থেকে যখন দেখা গেল যে আপনি অনেকগুলো ভিডিও আপলোড করেছেন, আগের ভিডিওগুলো আপনার কাছে হয়তো ভালো লাগে না, এখন যে ভিডিও তৈরি করতেছেন, তো সেই তুলনায় আগেকার ভিডিও কিন্তু আপনার কাছে ভালো লাগে না, তো সেই ক্ষেত্রে কি আপনি চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দেন। ঠিক আছে, তো ভিডিও ডিলিট করা যাবে না কোনোভাবে, যদি ডিলিট করে দেন আপনার চ্যানেল কিন্তু খুবই ডাউন হবে, আপনার চ্যানেল মানে খুবই ডাউন হয়ে যাবে। তারপরে যে বিষয়টা, সেটা হলো আপনি যখন আপনার চ্যানেলের নাম চেঞ্জ করেন, কোনোভাবে আপনি একটা চ্যানেলকে খুবই ভালোভাবে পারফেক্টলি ইউনিকভাবে আপনি নাম দিবেন, ইউনিক হোক বা না হোক, আপনি চ্যানেল খোলার সময় যেই নাম দিয়ে খুলেছেন সেই নামটাই রাখবেন। আপনি যখন চ্যানেলের নাম চেঞ্জ করবেন, তখন কিন্তু আপনার চ্যানেলে এঙ্গেজ কমে যাবে, ইমপ্রেশন কমে যাবে, ইউটিউব কিন্তু সব কিছু কমিয়ে দিবে, আপনার চ্যানেল কিন্তু ডাউন হয়ে যাবে। আপনি পরবর্তীতে যতই ভিডিও আপলোড করেন না কেন, আপনার চ্যানেলকে কিন্তু আপনি র্যাঙ্ক করাইতে পারবেন না। ঠিক আছে, এরকম আরও অনেকগুলো কারণ আছে। সাপোজ দেখা গেল যে আপনি একটা স্ট্রাইক খাইছেন, 2টা 3টা স্ট্রাইক, একটা কিংবা 2টা স্ট্রাইক খাইছেন, কোনো যদি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আপনি যদি খেয়ে যান, ভাই আপনার চ্যানেল কী পরিমাণ যে ডাউন দেবে আপনি নিজেও জানেন না। ঠিক আছে, এইগুলা করা যাবে না। এইগুলা যদি আপনার চ্যানেলে থাকে, তাহলে কিন্তু আপনি চ্যানেলে কখনো আগাইতে পারবেন না, তাহলে বুঝতে হবে আপনার চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। ঠিক আছে, আরও অনেকগুলো কারণ আছে। আপনার চ্যানেল কাস্টমাইজেশন সবসময় করা, এলোমেলো করা, সবসময় আপনার চ্যানেলকে একটা নাতে একটা খুঁটিনাটি চেঞ্জ করে দেওয়া। ঠিক আছে, আমরা করি না, অনেক সময় দেখা গেল যে এটা পছন্দ হয়নি আমার চ্যানেলে, আমি আরেকটা চেঞ্জ করে দিলাম, এরকম হয়। ঠিক আছে, তো এরকমভাবে চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা অনেক ডাউন হয়ে যাবে। তো আপনার চ্যানেল আসলে ফ্রিজ হয়েছে কি না, আপনার চ্যানেলকে আপনি আরও গ্রো করতে পারবেন কি না, তো এটা আমি আপনাদেরকে এখন লাইভ প্রুফ দেখাবো। তার জন্য আপনি পাশে দেখতে পাচ্ছেন মোবাইলের স্ক্রিন। তো এখান থেকে আমি ওয়াইটি স্টুডিওটা ওপেন করে নেব। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমার আরেকটা চ্যানেল। ঠিক আছে, এই চ্যানেলে কিন্তু আমি বর্তমানে খুব ভালোই কাজ করতেছি। আমিও কিন্তু আপনাদের মতন অ্যাক্টিভ না, ঠসবে গ্রো করতে পারতেছি না। ইনশাল্লাহ আমি অ্যাক্টিভ থাকবো, আপনারা অবশ্যই দোয়া করবেন এবং আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিওটা দেখবেন। হতে পারে ছোটো চ্যানেল, অবশ্যই আপনারা ভিডিও দেখবেন। ভিডিও দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে ভিডিও আসলে জেনুইন দিচ্ছি নাকি ফেক ভিডিও দিচ্ছি, সেটা কিন্তু আপনারাই বুঝতে পারবেন। ঠিক আছে, এটা কিন্তু আমার আরেকটা চ্যানেল দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি। তো এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল যে কাজটি করবেন, এখান থেকে আপনারা খুঁজে পাবেন এই যে অ্যানালিটিক্স বলে অপশান। ঠিক আছে, অ্যানালিটিক্স উপরে ক্লিক করে দিবেন। অ্যানালিটিক্সের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনারা যদি একটু উপরের দিকে স্ক্রল করেন, এখান থেকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন রিয়েল টাইম ভিউ। ঠিক আছে, এখানে রিয়েল টাইম ভিউ আসতেছে, দেখতে পাচ্ছেন কোথা থেকে, আপনার যেখানে রিয়েল টাইম ভিউ আসতেছে কোথা থেকে, এটা কিন্তু আপনাকে দেখতে হবে, মাস্ট বি। যদি এটাকে যদি দেখে আপনি অ্যানালাইজ করতে পারেন, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে কিনা বা ডেট হয়ে গেছে কিনা, নাকি আপনার চ্যানেলে কাজ করলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এখান থেকে যখন আপনারা দেখেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিছু ভিডিও আপনার আছে, সাজেস্ট করতেছে এখানে। ঠিক আছে, এখানে রিয়েল টাইম ভিউ আসছে। তো এখানে রিয়েল টাইম ভিউয়ের মধ্যে আপনি দেখবেন যে আপনার কোন ভিডিও থেকে ভিউ আসতেছে। এখান থেকে যদি নতুন ভিডিওতে, মানে আপনি 2-4 দিন হয়েছে আপলোড করছেন, সেরকম ভিডিও থেকে যদি সব ভিউ আসে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে। আর যদি আপনার দেখেন পুরাতন ভিডিও থেকে এখনও 4টা 5টা 10টা 15টা ভিউ আসে, তাহলে আপনি বুঝবেন যে না, আপনার চ্যানেল ঠিক আছে। ঠিক আছে, সবসময় আপনাকে বুঝতে হবে আপনার পুরানোর ভিডিওতে ইমপ্রেশন দিচ্ছে নাকি, আপনার পুরাতন ভিডিও ইউটিউব অন্যজনের মাঝে পৌঁছে দিচ্ছে নাকি, বা তারা ক্লিক করে আপনার ভিডিও দেখতেছে কি না।
তো সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যদি দেয় তাহলে আপনি বুঝবেন যে আপনার চ্যানেলে কাজ করলে লাভ হবে। আর যদি বুঝেন না সেগুলো ভিডিও ইমপ্রেশন দিচ্ছে না, আপনি যে নতুন ভিডিওতে কাজ করতেন সেগুলো ভিডিওতেই ইমপ্রেশন দিচ্ছে, তাহলে কিন্তু ভাই আপনার চ্যানেলে কাজ করে কোনো সফলতা অর্জন করতে পারবেন না। আপনারা কী করবেন, নতুন একটা চ্যানেল খুলে আবারও কন্টিনিউয়াসলি কাজ করা শুরু করে দিতে হবে ভাই। যেটা কথা সেটাই বলে দিলাম। আপনি ওই চ্যানেলে যতই পড়ে থাকেন না কেন, আপনার ওই চ্যানেল নিয়ে কোনোই কাজ হবে না। ঠিক আছে, আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আমি আবার উপরে যাব। উপরে যাওয়ার পর এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, এখানে কিন্তু প্রত্যেকটা গ্রাফট আছে দর্শক বন্ধুরা। ঠিক আছে, এখান থেকে যদি আপনি দেখেন, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রাফট আছে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্রাফট আছে। এখান থেকে যদি আমি এটা কিন্তু ভিউসের গ্রাফট। এখান থেকে যদি এই যে ওয়াচ টাইমের গ্রাফটা দেখি, এখান থেকে যদি আমি সাবস্ক্রাইবারের গ্রাফটা দেখি, এখানে দেখতে পাচ্ছেন সবসময় ওঠানামা, এভাবে ওঠানামা আছে। হ্যাঁ, যখন আপনি দেখবেন যে এখান থেকেও দেখতে পাচ্ছেন এই যে হাই হয়ে আছে, ওঠানামা করতেছে। যখন আপনি দেখবেন যে আপনার গ্রাফটা একবারে ফ্ল্যাট এরকম সমান হয়ে যাবে, তখন আপনি বুঝবেন যে আপনার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে, আপনার চ্যানেল ডিলিট হয়ে গেছে, ওই চ্যানেলে আর কোনো কাজ করে লাভ নাই। ঠিক আছে, তো মূলত এগুলা কারণে কিন্তু আপনার চ্যানেলে ভিউ আসে না, আর কখনো আসবেও না যদি এরকম সমস্যা থেকে থাকে। আর যদি এরকম সমস্যা না থাকে, দেখা যাচ্ছে যে গ্রাফগুলো ওঠানামা করেছে, রিয়েল টাইম ভিউসে আপনার পুরাতন ভিডিও থেকে ভিউস আসতেছে, তাহলে ভাই আপনি ওই চ্যানেলে কাজ করুন কন্টিনিউ। ঠিক আছে, আপনি প্রতিদিন চেষ্টা করুন একটা করে ভিডিও দেওয়ার, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। যখন ইউটিউব দেখবে যে আপনি চ্যানেল নিয়ে কাজ করতেছেন, তখন কিন্তু ইউটিউব অটোমেটিকলি আপনার ওই ভিডিওতে ইমপ্রেশন দিবে। ঠিক আছে, আপনার ভিডিও মানুষ দেখবে। তো ভাই সর্বশেষে একটাই কথা, ইউটিউবে কিন্তু সফলতা অর্জন করা এত সহজ না। ইউটিউবে কাজ করা মানে ধৈর্যের পরীক্ষা দেওয়া, আপনার ধৈর্যটা কতটুক আছে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।